हेलो फ्रेंड्स, ए वार्म ওয়েলকাম টু অল অফ ইউ। আজ আমরা দেখব WBCS এর জন্য বেস্ট বুক লিস্ট কী। তো WBCS এর জন্য তোমাকে সিলেবাসের কনসেপ্টটা ক্লিয়ার করা খুবই গুরুত্বপূর্ণ। সো কনসেপ্টটাকে থরোলি ক্লিয়ার করার জন্য তো তোমাকে কিছু রিসোর্সেস চাই, যার মধ্যে কিছু বেস্ট বুক তোমাকে সিলেক্ট করতে হবে এবং সেই বইগুলোকে থরোলি রিভাইজ করতে হবে। যেটা তুমি 90% জিনিস 10% রিভাইজ করে কোনো লাভ নেই। তুমি 10% জিনিস 90% রিভাইজ করো, সেটাই তোমাকে এবং ইমপ্লিমেন্ট করো, সেটাই তোমাকে সাকসেস পাওয়াবে, এছাড়া আর কিছুই নেই। দ্যাটস তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো WBCS-এর জেনারেল স্টাডির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ও বেস্ট বই হলো WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, যেটা নিতিন সিঙ্গানিয়া সাফের লেখা। এই বইটিতে প্রত্যেকটি সিলেবাস, ইচ অ্যান্ড এভরি সিলেবাস ইজ ডান, ওকে, টপিক ওয়াইজ প্রত্যেকটা দেওয়া আছে। জিএস পেপারের জন্য যা এই বইটা পড়লে যারা বেসিক, যারা কিছুই জানে না, যারা বেসিক থেকে শুরু করছে, যারা প্রিপারেশান নিচ্ছ যে হ্যাঁ WBCS এক্সাম আমরা ক্লিয়ার করব, সো তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ দে ডোন্ট নো অ্যাবাউট দ্য সিলেবাস, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সিলেবাস অ্যান্ড হাউ টু রিড অ্যাবাউট দ্যাট। সো যারা কিছুই জানো না এবং যারা এই সিলেবাস সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বইটি পড়লে তোমার অল ওভার 60% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তোমার বেসিক আইডিয়া চলে আসবে অ্যাবাউট দ্য এক্সাম, যে হোয়াট ইজ WBCS, কী হয় এটা, ঠিক আছে। এই বইটির মধ্যে তোমার অল ওভার সব টপিক ওয়াইজ সুন্দর করে দেওয়া আছে। তো তোমরা যদি চাও এই বইটা কিনতে পারো, নিতিন সিঙ্গানিয়া সাহেবের WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। এই বইটা অল ওভার সাবজেক্টের জন্য। এতে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও যেটা 6th এডিশনটায় কিছু কারেন্ট অ্যাফেয়ার্স টপিক্সও দেওয়া আছে, বাট গুড। অ্যান্ড অলসো সায়েন্সের পোর্শনটাও দেওয়া আছে, নট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অল সায়েন্স। সায়েন্সের মধ্যে কী পড়ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে ধরো আমাদের যে DRDO, আমাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ডে কী ঘটনাগুলো চলছে অ্যাবাউট সায়েন্টিফিক, আমাদের কী কী আর্মস আছে, যে ডিফেন্সে কী ব্যবহার হচ্ছে, সেই সব থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বাট সায়েন্সের পোর্শনও এটা খুব সুন্দর করে দেওয়া আছে এবং ইংলিশটাও খুব সুন্দর করে দেওয়া আছে, যাতে ইংলিশের মধ্যে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাব, ইডিয়াম, ফ্রেজ, ওকে, আর সুন্দর করে দেওয়া আছে। এবং এবার যারা বুক ওয়াইজ পড়তে যাও, সাবজেক্ট ওয়াইজ, যারা সাবজেক্ট ওয়াইজ পড়তে চাও, সাবজেক্টিভ পার সাবজেক্ট, তাদের জন্য পার্টিকুলারই একটা বুক বই আছে যেটা তোমাদের পড়তে হবে, এবং সেই বইগুলোর নাম হলো, অ্যাট ফার্স্ট যারা কনস্টিটিউশন যারা পার্সোনালি থরলি পড়তে যাও, তাদের জন্য সবথেকে বেটার হলো ইন্ডিয়ান পলিটি, লক্ষ্মীকান্তের এতে পড়লে তোমার কনস্টিটিউশন আর কিছু লাগবে না। লক্ষ্মীকান্ত সাহেবের বইটা খুবই সুন্দর, থরলি কনস্টিটিউশনের প্রত্যেকটা ভাষা লেখা রয়েছে। আসলে অ্যাকচুয়াল আমাদের যেই কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে লয়ারের হিসাবটা ব্যবহার হয়েছিল, লয়াররা, তো এখানে লয়ালিটির ভাষাটা খুব ইম্পর্টেন্ট। বাট এই বইটা পড়লে তোমরা এত সিম্পল মনে হবে, কনস্টিটিউশন পুরো তোমরা বুঝে যাবে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট সাবজেক্ট, সেটা হলো ইন্ডিয়ান ইকোনমি। তো জানো আমাদের পার্ট 3-তে রয়েছে, সরি পার্ট 2-তে রয়েছে, না পার্ট
3তেই রয়েছে ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড কনস্টিটিউশন। সো কনস্টিটিউশনের জন্য 100 মার্ক, ইকোনমির জন্য 100 মার্ক। তো ইকোনমির জন্য বেস্ট বুক হলো নিতিন সিংহানিয়া সাহেবের ইন্ডিয়ান ইকোনমি। এটাও খুব বেটার বই। এছাড়াও তোমরা অন্য যে কোনো বই, শুধু এই বইটাই যে কিনতে হবে তাও না, বাট এই বইটা রিসোর্সেসটা ভালো আছে, থরলি জিনিসটা বোঝানো আছে। সো আমি রিকমেন্ড করছি, বাট ফোর্সফুলি আমি তোমাদের বলছি না যে তোমরা এই বইটাই তোমরা নাও। তোমরা বাজারে যে কোনো বই দেখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা করে, আসলে তোমাদের প্যাশন যেটা, সেই প্যাশনটাকে ফলো করো। যেই বইটা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা কেনো। অ্যাকচুয়াল তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো, বই কেনাটা আসল কথা না, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আর তাই এইসব বইগুলোতে কনসেপ্টগুলো থরলি ক্লিয়ার করা যায়। ওকে, এছাড়া আর কিছুই না। নেক্সট ইকোনমির পরে চলো দেখা যাক হিস্ট্রিতে আসি। হিস্ট্রিতে অ্যানশিয়ান অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়ার জন্য পুনাম ডাল দাহাইয়া। এতে অ্যানশিয়ান বলতে পুরনো যে ইতিহাসগুলো এবং মধ্যকালীন যে ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস এবং মধ্যকালীন যে ইতিহাস, সেইটা পুনাম ডাল দাহাইয়ার ম্যামের লেখা যে বইটা, এটাও খুব সুন্দর করে আছে। অ্যাকচুয়ালি বেসিক জিনিসটাতে ঠিক করে করা আছে। সো আই থিঙ্ক যদি তোমরা এই বইটা পড়ো, তো তোমাদের অন্য কোনো বই বা কোনো কোচিং বা কোনো কিছুর জন্য তোমাদের কোনো হেডেক থাকবে না, বিকজ এরা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারে। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই মনে করে যে এনসিইআরটি পড়বে। হ্যাঁ, এনসিইআরটি খুব ভালো, এনসিইআরটি পড়লেও হয়ে যাবে, তবে এনসিইআরটি খুব ভালো, তার এটাও খুব ভালো। ব্যাস শুধু এনসিইআরটি ভালো তা বলে না যে এনসিইআরটি পড়লেও তোমরা দেখো, এনসিইআরটি এইসব বুকসগুলো বেশি ইম্পর্টেন্ট হয় ইউপিএসসির জন্য, বাট আমাদের ইউপিএসসির জন্য অতটা দরকার নেই, আমরা স্টেট লেভেলে। সো স্টেট লেভেলে যখন আমরা রয়েছি, সো আমাদের এই বইগুলোরই পড়তে হবে, বাট এইগুলোর থরলি আমাদের দরকার নেই, এইগুলোর থেকে কনসেপ্টগুলো অ্যাকচুয়াল আমাদের ক্লিয়ার করতে হবে। ওকে, সো এনসিইআরটি পড়লেও তোমরা বেসিক আইডিয়া পেয়ে যাবে। এছাড়াও যেটা আছে, যেটা স্টেট গভর্নমেন্টের যে বুক লিস্টগুলো, তোমরা সেই সব বইগুলোও দেখতে পারো। ক্লাস 6 to 9 ইয়া তোমরা 6-এর দরকার নেই, তোমরা 8 থেকে পড়ো, কি 9 থেকে না 8 থেকে 12 অবধি যে কটা হিস্ট্রি জিওগ্রাফির বই রয়েছে সে কটা রিভাইজ করো। দেখো, যে হিস্ট্রি জিওগ্রাফির যেই বইগুলো রয়েছে আমাদের রাজ্য সরকার যেইগুলো আছে, যেটা WBSC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেই বইগুলো পড়লেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই বইগুলো খুবই সামান্য পরিমাণে টপিক থাকে। আর প্রথমে দেখতে পারো এই বইগুলো দেখে তোমরা একটা বই কমপ্লিট করতে খুব ডেলি মনে হয় ফার্স্ট 10 to 12 চ্যাপ্টার থাকে, ডেলি তোমরা 3টে চ্যাপ্টার খতম করলে কোনো ব্যাপার না, হয়ে গেল। এক সপ্তাহের মধ্যে একটা বই কমপ্লিট, 6-এর বই কমপ্লিট, দেন 7 ধরো, দেন 8 ধরো, দেন 9 to 10। সো এরকমভাবে কমপ্লিট করো, ঠিক আছে? একটা কমপ্লিট করবে, তারপরে আরেকটা ধরবে। ওকে, সো তারপরে তোমরা এই বইগুলো ফলো করতে পারো। এই বইগুলো এখন রেকমেন্ডেশন করছি অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়াল ইন্ডিয়ার। দেন তোমরা এনশিয়েন্ট হওয়ার পরে তোমরা হিস্ট্রির যে মডার্ন ইন্ডিয়া, অ্যাকচুয়ালি মডার্ন ইন্ডিয়া না, দ্যাট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। অ্যাকচুয়ালি মডার্ন ইন্ডিয়াটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। অ্যাকচুয়ালি আমরা দেশের স্বাধীনতার জন্য যেই অবদানগুলো রয়েছে সেটাই হচ্ছে মডার্ন ইন্ডিয়া। অ্যাকচুয়ালি আর কিছুই না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো এসে অ্যাজ এ ট্রেডার, বাট তারা ওখানে অ্যাজ এ পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হিসেবে তারা ওখানে ইন্ডিয়াকে ক্যাপচার করলো। সো সেজন্যই তারপরের থেকে যে তারা ইন্ডিয়ার উপরে যেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড যে রিজনগুলো দেখাতে লাগলো, যে ইন্ডিয়াকে অকুপাই করে নিল, তারপরের থেকে যেই আমাদের দেশে ভাবনার প্রতি যে মুভমেন্ট চললো, দেশভক্তির জন্য, যে দেশকে আজাদ করার জন্য যেই সংগ্রাম আমাদের করা হয়েছিল, সেটাই মেডিভাল না, সেটাই মডার্ন ইন্ডিয়া। ওকে, তো চলো দেখে নিয়ে যাক মডার্ন ইন্ডিয়ার জন্য কী।
সো মডার্ন ইন্ডিয়ার জন্য খুব হলো স্পেকট্রামের জন্য মডার্ন ইন্ডিয়া। স্পেকট্রাম খুবই সুন্দর বই, কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এছাড়াও তোমরা হিস্ট্রির জন্য যারা বাংলায় পড়তে যাচ্ছ তারা যে কোনো, আমি তো বললাম যে কোনো আমাদের স্টেট লেভেলের যে কোনো বই হিস্ট্রির কি এনসিইআরটি, বা যারা বাংলায় জানতে যাচ্ছ একদম থরোলি, যারা বাংলায় পড়তে যাচ্ছ, তার জীবন মুখোপাধ্যায় আই থিঙ্ক বেটার, ইট শুড বি বেটার ফর দোজ হু ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, সো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের জন্য জীবন মুখোপাধ্যায় বেটার। ওকে, দেন নেক্সট সাবজেক্ট চলে আসি ইংলিশ। এবার ইংলিশটা হচ্ছে খুব ভাইটাল। ইংলিশে আমি যে মেন্স পেপার হয় সেকেন্ড পার্ট 2 মানে পেপার 2, সেটাতে তো তোমরা জানো কি আছে, লেটার আছে, এসে আছে, রিপোর্ট আছে, প্রেসিক আছে। তো তার জন্য বেটার আরিহান্তে এই বইটা ডিসক্রিপটিভ ইন ইংলিশ, অল এসপি বক্সি সাপের লেখা অ্যান্ড রিচা শর্মা। দেখো এখানে প্রত্যেকটা খাস করে কি যেসব এক্সাম যেগুলো দেওয়া আছে, পেপার ইন আইএস, হ্যাঁ আইএসের জন্য, স্টেট পিসিএস, তো দেখো আমাদের এই জিনিসটাও কমপ্লিট হয়ে যায়। তো এই বইটা পড়লে যে শুধু তুমি ডাব্লিউবিসিএস না, তুমি ইউপিএসসির জন্য প্রিপারেশান নিতে পারবে। এবং শুধু এই বইটা না, আমি এতক্ষণ যেই বইগুলোকে তোমাকে বললাম তোমাদেরকে, সেই বইগুলো তোমরা যদি পড়ো তো তোমরা ইউপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, তোমরা যেই এক্সামের জন্য তৈরি হচ্ছ সেই এক্সামটার জন্য প্রিপারেশান নিও না, তোমরা ওর থেকে আর 1% হাই লেভেলের এক্সামের প্রিপারেশান নাও। যদি তোমরা ধরো কেউ যদি 10% পড়ে, যদি কেউ 10% পাওয়ার আশা করে, তো তাকে এফোর্ট দিতে হবে 15%। হ্যাঁ, ঠিক আছে। যদি তুমি কোনো এক্সামে ধরে নাও, তোমরা যখন কোনো স্কুল এক্সামে যদি তোমরা 100-এ 100 পাওয়ার আশা করো, তো কিন্তু তখন তোমাকে এক্সাম হলে গিয়ে 100 মার্কস অ্যাটেন্ড করলে হবে না, তো তখন তোমাকে 100-এর থেকে একটু এক্সট্রা 110, 115 এরমভাবে করতে হবে। সো দেন ইউ উইল গেট দ্য 100 মার্কস, ঠিক আছে। সো আমি তাই বলছি, যারা এই বইটা পড়ছো তাদের একটু হাই লেভেলের জিনিসগুলো পড়ো, তাহলেই তোমাদের এই এক্সামটা ক্লিয়ার হবে, এছাড়া আর কিছু না, ঠিক আছে। সো দেখো, এটা যেমন মেন্সের জন্য, ইংলিশের জন্য এই বইটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া যারা গ্রামার কমপ্লিট করতে যাও, সো গ্রামারের যে কোনো বই, কোনো কিছু ম্যান্ডেটরি নেই যে এই বই কিনতে হবে, ওই বই কিনতে হবে, না, সেটা কোনো ব্যাপার না, নাথিং। যেটা তোমার ভালো লাগে ইউ ক্যান লার্ন দ্যাট। ওকে, যে কোনো গ্রামারের বই, যাতে গ্রামারের বেসিক রুলসটা দেওয়া আছে, ঠিক আছে। ওটা তোমাকে ইংরেজ বানাবে না, যারা আছে তোমাকে ইংরেজ বানাবে না, তারা দেখবে যে তোমার মধ্যে সেই কোয়ালিটিটা আছে কিনা, যে তুমি অন্তত ইংলিশটাকে বোঝো, বলতে পারো, ইউ ন্যারেট, ইউ এক্সপ্লেন অ্যাবাউট ইংলিশ, শুধু কাউকে তুমি বোঝাতে পারছো, এটাই, আর কিছু না, ঠিক আছে। দেন ইংলিশের পরে চলে আসো সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য রবি পি আগারহরি, এই বইটা খুব ইম্পর্টেন্ট। এমসি গ্র-হিলের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য খুবই ইম্পর্টেন্ট। এতে অ্যাকচুয়ালি আর কিছুই না, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাকচুয়ালি আমাদের ইসরো, যেটা আমাদের যেমন নাসা আছে না, নাসা, আচ্ছা নাসার ফুল ফর্ম কি তোমরা কমেন্টে লিখে জানাও তো, নাসার ফুল ফর্ম কি। আর আমি তো বলেই দিলাম যে ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, চলো এটাও আমি বলে দিলাম যে ইসরোর ফুল ফর্ম কি। এবার এই ইসরোটা কাদের বলো তো, এই দুটো জিনিস কোশ্চেন তোমরা কমপ্লিটলি কমেন্টে লিখে জানাও, যে নাসার ফুল ফর্ম কি, অ্যান্ড ইসরো কোন দেশের স্পেস এজেন্সি, ঠিক আছে। তো যে এইগুলো চলছে, অ্যাকচুয়ালি যে এইগুলো চলছে সায়েন্সে, যে এই জিনিসগুলোই তোমাকে জানতে হবে, যে অ্যাকচুয়ালি সায়েন্সের কী কী নিয়ে টেকনোলজি আসতে চলেছে, কী কী টেকনোলজির উপরে কাজ করছে,
অ্যাকচুয়ালি আমরা যে আমাদের যে চন্দ্রযান 2 ছিল সেটা প্ল্যানের কোন জিনিসটা ফেল হলো, সেই অ্যাকচুয়ালি চন্দ্রযান 2টা কী। সো এরাও আরও অনেক প্ল্যান আরও চলছে যেগুলো ফিউচারে ডেভেলপমেন্ট হবে। সো কোভিড আসার জন্য এগুলো সব পোস্টপন্ড হয়ে রয়েছে, নইলে আরও জিনিস আসতো। সো এই সায়েন্সের টেকনোলজিতে এইগুলোই তোমাকে জিজ্ঞাসা করা হবে, আর কিছু না, ঠিক আছে। দেন চলো নেক্সট চলে আসি জিওগ্রাফি। যারা জিওগ্রাফি থরলি জানতে চায় তো ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফির জন্য মাজিদ হুসেন এই বইটা খুব ভালো। এছাড়াও তোমরা, আমি তো বললাম, যে কোনো বই ফলো করতে পারো যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো এই বই পড়লে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তোমরা এই বইটা পড়তে পারো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারা অপশনাল সাবজেক্ট হিসাবে জিওগ্রাফিকে চুজ করছো, আমি তাহলে রেকমেন্ড করব যে তোমরা এই বইটা নিতে পারো। বিকজ এই বইটিতে যারা নর্মাল জিএস পেপারের জন্য, সো এই বইটা তারা দেখতেও পারো, তারা যে কোনোভাবে কোথাও ইউটিউবে যদি ক্লাস হচ্ছে সেখানে দেখতে পারো, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তোমরা দেখতে পারো, বা যদি কেউ নিতে চাও তাও নিতে পারো। বাট আমি বলতে যাচ্ছি, যারা অপশনাল হিসাবে জিওগ্রাফি রাখতে চায় তারা এই বইটা অবশ্যই নিয়ে রাখে। কারণ অপশনাল হলে তোমাকে থরলি জিজ্ঞেস করা হবে অ্যাকচুয়ালি অপশনালটা কিসের জন্য নিচ্ছে, যে তুমি ওই নলেজ হিসাবে তোমার কোনো আইডিয়া আছে কি না, প্লাস তোমাকে সেটা এক্সপ্লেন করতে হবে। সো তার জন্য আমি বলবো, যদি যারা জিওগ্রাফি নেবে তো বেস্ট বুক হয়, বেস্ট বুক। ওকে, সো জিওগ্রাফির জন্য এটি বেস্ট। ওকে, তো আর কোনো বই তোমাদের নেই যেটা তোমাদের পড়তে হবে। সো এই বইগুলো অ্যাকচুয়ালি এক একটা করে কমপ্লিট করো, দেন রিভাইজ করতে হবে, আর কিছুই না। বই যে কটা পড়েছো, কোনো বই আর এর থেকে বাইরে কেনার দরকার নেই, আর কোনো কিছু আসবে না। তোমাকে এই জিনিসগুলো থরলি রিভাইজ করতে হবে। এই বইগুলো কমপ্লিট করার পর রিভাইজ করো, রিভাইজ, বিকজ ইট ইজ পারফেক্ট। সো আর কিছু তেমন বলার নেই, যেটা বললাম এই বইগুলো নাও, রিভাইজ, আর কিছু না। সো এমনি আরও কিছু টপিক আছে যেগুলো সামান্য, যেমন ধরো বেঙ্গলির। তো বেঙ্গলির জন্য তোমরা যে কোনো যে গল্পের যেটা পড়ে এসেছো আজ থেকে সেই বইগুলো দেখতে পারো। ওকে, আর তেমন আর কিছু তোমাদের আর এক্সট্রা কিছু এক্সেস পড়ার দরকার নেই।